বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নাও, কেননা এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার আশেপাশের কোনো লোক শুনলে আপনাকেই খারাপ মনে করতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো, কিভাবে মেয়েদেরকে তাড়াতাড়ি উত্তেজিত করা যায়? তো সঠিক উত্তরটি হবে বন্ধুরা, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে কোনো মেয়েকে তাড়াতাড়ি উত্তেজিত করার জন্য তার বুকের ওই নরম দুটোকে ধীরে ধীরে টিপতে থাকবেন এবং ঠিক একইভাবে তাদের গোপনাঙ্গে আস্তে আস্তে হাত বোলাতে থাকবেন। দেখবেন সেই মেয়েটি আর জ্বালায় থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাবে। তো বন্ধুরা, পরের প্রশ্নটি হলো, বৌদিরা ব্রা পরলে তার ফিতা দেখায় কেন? তো সঠিক উত্তরটি হবে, যে সমস্ত মেয়েরা ব্রা পরলে ফিতা দেখায় তারা চায় যে ছেলেরা যেন তার দিকে তাকায় এবং ওই ফিতাটাতে নজর যায় ও মেয়েটিকে দেখে তার প্রতি আকর্ষিত হয়। তাই বৌদিরা বা মেয়েরা ব্রা পরলে তার ফিতা দেখায়। বন্ধুরা, তোমরা কি জানো কুমারী মেয়েদের স্তন ঝুলে যায় কেন? তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এইরকম গুরুত্বপূর্ণ ও মজার ভিডিও দেখার জন্য। তো সঠিক উত্তরটি হবে, কুমারী মেয়েদের স্তন বেশি বেশি করে টিপলে, অত্যাধিক চাপ দিয়ে আদর করলে তাদের স্তনের সাইজ নষ্ট হয়ে যায় বা ঝুলে যায়। আচ্ছা বলুন তো বন্ধুরা, কখন ছেলেরা না করলেও মেয়েরা চালিয়ে যেতে থাকে? তো সঠিক উত্তরটি হবে, শপিং বা কেনাকাটা ছেলেরা না করতে চাইলেও মেয়েরা কিন্তু চালিয়ে যেতেই থাকে। বন্ধুরা, এর পরের প্রশ্নটি হলো, বীর্যপাত হওয়ার পর পুনরায় শরীরে বীর্য উৎপন্ন হতে কতদিন সময় লাগে? তো সঠিক উত্তরটি হবে, বীর্যপাত হওয়ার পর পুনরায় বীর্য উৎপন্ন হতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বীর্যের অভাব পূর্ণ হয়ে থাকে। তবে এটা কিন্তু নির্ভর করে দৈনন্দিন পুষ্টিকর খাবারের উপর। আপনি যত পুষ্টিকর খাবার খাবেন তত তাড়াতাড়ি আপনার শরীর বীর্য উৎপন্ন করতে সক্ষম হবে।